বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই নতুন বছর 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে উঠতেছ, তোমাদের জন্য যে গণিত বইটি ফলো হয়েছে সেটি আমরা দেখি। অলরেডি প্রকাশ হয়ে গেছে, দেখো ষষ্ঠ শ্রেণীর এই বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত। শিরোনামগুলো আমরা দেখে নিই, মানে সূচিপত্র কী কী অধ্যায় তোমাদের রয়েছে। এই যে দেখো এখানে সূচিপত্র, এখানে যে সূচিপত্রের অংশটুকু ছিল, প্রথম অধ্যায় রয়েছে তোমাদের জন্য স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দ্বিতীয় অধ্যায় রয়েছে অনুপাত ও শতকরা, তৃতীয় অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা, চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিতীয় রাশি। হ্যাঁ, তোমাদের মাত্র কয়েকটি অধ্যায়, বেশি অধ্যায় নেই। তারপরে পঞ্চম অধ্যায় রয়েছে সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায় রয়েছে জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম অধ্যায় রয়েছে ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় রয়েছে তথ্য ও উপাত্ত। এই মাত্র 8টি অধ্যায়। ঠিক আছে, একটু মনোযোগ দিলেই তোমরা অল্প কিছুদিনের মধ্যেই 8টি অধ্যায় শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, যেখানে 6 মাসও প্রয়োজন নেই। ওকে, সুতরাং এই বইটি তোমরা এই সপ্তাহে আশা করা যাচ্ছে পেয়ে যেতে পারো, হয়তো দেরিও হয়ে যেতে পারে। তোমরা এখানে নেট থেকে এই পিডিএফটা সংগ্রহ করে ব্যবহার করতে পারো, অথবা আমাকে নক দিলে আমি সেটি ব্যবহার করার উপযোগী করে দেবো তোমাদেরকে। দেখছো, এই যে দেখো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়গুলো একদম বেসিক থেকে শুরু করে ডিটেল তোমাদেরকে পড়ানো হবে। যদি তোমরা আমার বেসিক কোর্সে ভর্তি হয়ে যাও, এই যে এই ষষ্ঠ শ্রেণীর একটা অনলাইন কোর্স আছে, যেখানে সরাসরি তোমাদেরকে দেখা যাবে, স্ক্রিন যেমন এখানে দেখা যায় এরকমভাবে দেখা যাবে, একদম সিম্পল। জাস্ট একটা লিঙ্ক দিব, এখানে ক্লিক করলেই ক্লাস করতে পারবে একসাথে। তারপরে ফ্রি ক্লাস আছে, তোমরা এখানে দেখতে পারো। দেখো এখানে কি বলছে, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হলো, এই যে দেখো স্বাভাবিক সংখ্যা, এর অপর একটি নাম হলো কি গণনাকারী সংখ্যা। তুমি কি দ্বারা গণনা করতে পারো? মনে করো বাজার থেকে কলম কিনবে, তুমি কি 5.5টা কলম কিনতে পারবা? মোটেও কিনতে পারবে না, তুমি পূর্ণ সংখ্যায় কিনতে হবে। এই পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এর ইংলিশ নাম হলো কি ন্যাচারাল নাম্বার। ওকে, যেমন এই স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এরকম সংখ্যা, এগুলোকে বলা হয় গণনাকারী সংখ্যা। আর একটা নাম আছে কাউন্টিং নাম্বার। এই স্বাভাবিক সংখ্যারই অপর নাম হলো কি কাউন্টিং নাম্বার বা গণনাকারী সংখ্যা, আর অথবা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, যেগুলো 1 থেকে শুরু হয়, অর্থাৎ এই যে 1 2 3 এগুলা। এই যে এদেরকে আরেকটি নাম বলছে, এখানে বলছে এটাকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো এই যেগুলো 1 2 3 4 এরকমভাবে যেগুলো সংখ্যা, পূর্ণ সংখ্যা আর কি। ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা যেগুলো দ্বারা তুমি গণনা করতে পারো। আশা করি স্বাভাবিক সংখ্যাটা কি বুঝতে পারছো। ঠিক আছে, এই অধ্যায়ে যেহেতু কি বলছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটা কি হতে পারে? ভগ্নাংশটা অল্প সংখ্যায় যেটাকে বলি সেটা হতে পারে, ধরো পূর্ণ সংখ্যার দুইটা অনুপাত। মনে করো এখানে 3/5। ঠিক আছে, 3/5, মানে এরকম একটা অনুপাত থাকবে, ভাগ আকারে থাকবে, উপরে থাকবে একটা পূর্ণ সংখ্যা, নিচে থাকবে একটা পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা। এই উপরের সংখ্যাটাকে বলা হয় লব, হয়তো তোমরা জেনে থাকবা লব। আর নিচের সংখ্যাটাকে বলা হয় কি হর। এটা হলো কি ভগ্নাংশ, হর। ঠিক আছে, ভগ্নাংশ কিন্তু এরকম হতে পারে না। কেমন আমি দেখাচ্ছি, সেটি হলো মনে করো 7 নিচে /1, এটা ভগ্নাংশ না, কারণ 7/1 এর মান হলো 7। ঠিক আছে, এর নিচে 1 থাকলে এটা ভগ্নাংশ হবে না। ঠিক আছে, এটা শুধু 7 ভগ্নাংশ না। আশা করতেছি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশের মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, তোমাদের ওখানে ডিটেল অনলাইনে ক্লাস রয়েছে, আমি পেজে লিঙ্ক দিব, তোমরা সেই লিঙ্কে ঢুকে ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এর নাম্বার হলো 01, ঠিক আছে, 01623452345, তারপর হলো 4টে 9 9999। ঠিক আছে, ওকে, এই নাম্বারে যোগাযোগ করবা 0162345 4টে 9।